নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না উপাধ্যায়। আমার চ্যানেল রান্না রেসিপি আর নাও লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের রেসিপি ডিম আলুর দো পেঁয়াজা। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম সময়ে এবং খুবই কম তেল মশলায় খুবই সুস্বাদু করে বানাবো। এখানে 5টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এভাবে করে 4 টুকরো করে কেটে নিতে হবে। আর এটা খুব সাবধানে কাটতে হবে যাতে করে কুসুমটা ডিম থেকে বেরিয়ে না আসে। এভাবে করেই সমস্ত ডিমগুলোকে একে একে খুব সাবধানে কেটে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ। লবণ হলুদ ডিমের গায়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত ডিমের টুকরোগুলোতেই লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এটা দেখতেও যেমন কালারফুল লাগছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে। ডিম ভাজার জন্য এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই হাই হিটে রেখে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে গরম করে নিতে হবে। তেলটা হালকা গরম হলেই একদম মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কয়েক টুকরো ডিম তেলের মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে ডিমগুলো পুড়ে যাবে আর কুসুমগুলোও তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। ডিমের এক পিঠ ভেজে নিয়েছি। এবার সাবধানে উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নিতে হবে। সাবধানে উল্টাতে হবে, না হলে কুসুমগুলো ডিম থেকে খুলে যাবে আর খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এভাবে করে সমস্ত ডিমগুলো উল্টে দিয়ে অপর পিঠও ভেজে নেব। ডিমের টুকরোগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। ডিমটাকে যেহেতু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা হচ্ছে তার জন্য এরকম ফেনা হবে। আর বাকি ডিমগুলো এভাবে করেই ভেজে নেব। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে টুকরো করা আদা, একদম অল্প পরিমাণে পেঁয়াজ, স্বাদ মতো কাঁচা লঙ্কা, সামান্য গোটা জিরে আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি। এবার এগুলোকে পেস্ট করে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে এবার সরু সরু করে কেটে রাখা আলুগুলোকে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলোকে সবসময় নাড়াচাড়া করে হাই হিটে রেখে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে রেখে দেব। কড়াইয়ে আবারও সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। দো পেঁয়াজা বানানোর জন্য এই পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম লবণ, দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা বেশ কয়েকটা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি বেশ খানিকটা। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, তাতে করে কষানোর সময় পুড়ে যাবে না। দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো আর দিয়ে দিলাম চিনি সামান্য পরিমাণে। দিয়ে ভালো করে মিশিয়ে হাই হিটে রেখে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি বেশ খানিকটা পরিমাণ। দিয়ে ভালো করে মিশিয়ে 2 মিনিট আবারও এটাকে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলুটা যেহেতু সিদ্ধ হয়ে আছে তাই অল্প পরিমাণে জল দিলেই হবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ডিম আলুর দো পেঁয়াজা। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। আর ঝোলটাও খানিকটা ঘনও হয়ে গেছে, এরকম অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে হবে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে এটাকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে ভেজে রাখা ডিমগুলোকে। ভেজে রাখা ডিমগুলোকে এভাবে করে ঝোলের মধ্যে দিয়ে ওপর থেকে একটু ডিমের ওপরে ঝোল ছড়িয়ে দিতে হবে।
সমস্ত ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে এভাবে করে ওপর থেকে একটু ঝোল ছড়িয়ে দিতে হবে, তাতে করে ডিমের মধ্যে ভালোভাবে ঝোল ঝাল মশলা ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে আমার মতো করে আলু দিয়ে ডিমের এই দো পেঁয়াজা রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।